বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুতের কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা। 4 দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সদপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার এই কর্মসূচির ঘোষণা দেন। এরপর জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বললেন সাইফুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর হামলা, ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মারধর এবং নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে দেশ থেকে পাচার অর্থ ফেরত আনতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার ক্ষমতা আসবে তারা বিদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। এবারে জানাবো, দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের রসুলের আদর্শকে ধারণ করতে হবে বললেন আক্তার হোসেন। দেশের পরিবর্তন চাইলে আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ ধারণ করতে হবে, তা না হলে দেশ পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো, জুলাই গণ অভ্যুত্থানে 914 শহীদের তালিকা প্রকাশ করল জুলাই রেভলিউশনারি বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানে দেশের 54টি স্থানে 914 জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি বাংলাদেশ। আজ বিকেলে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব শহীদদের তালিকা প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রোববার থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুতের কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা। 4 দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। শনিবার 6 সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহদপ্তর সম্পাদক অঞ্জু আরা মালাকার এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে একাধিকবার কমিটি গঠন সহ সংকট সমাধানে নানামুখী আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কিছু বাস্তবায়ন করেনি। আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্ত সহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এদিন সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বরখাস্ত করা কর্মকর্তা কর্মচারীদের বরখাস্তের আদেশ বাতিলের পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসন ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের 4 দফা দাবি হল: 1. আরইবি পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সব চুক্তিভিত্তিক অথবা অনিয়মিত মিটার রিডার কাম মেসেঞ্জার
ম্যানেজার, লাইন শ্রমিক ও পোষ্য বিলিং সহকারী কর্মীদের নিয়মিতকরণ মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুত স্বপদে পুনর্বহাল, সব সংযুক্তি ও সামরিক বরখাস্ত করা এবং অন্যায়ভাবে বদলি করা কর্মকর্তা কর্মচারীদের পদায়নের বিষয়ে বিদ্যুৎ বিভাগের কমিটি প্রতিনিধি প্রতিবেদন দাখিল করে বাস্তবায়ন করতে হবে। ২. চলতি বছরের ১৭ আগস্ট থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত বরখাস্ত করা এবং সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্তের আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন করতে হবে। ৩. জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালীন যোগদান করতে না পারা ৫ জন লাইন ক্রুকে আগের কর্মস্থলে যোগদান করার ব্যবস্থা করতে হবে। ৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বললেন সাইফুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের উপর হামলা, ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মারধর এবং নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃত্ববৃন্দরা অবিলম্বে খুনি হাসিনার দোসর গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তিনি জনগণের যে প্রত্যাশা নিয়ে সরকার গঠিত হয়েছিল সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের উপর এখনো হামলা হচ্ছে, কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী সৈনিক গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর এই ধরনের অযাচিত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার উপর যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে পিটিয়েছে প্রশাসনের কিছু শৃঙ্খলা বাইরে গিয়ে লোকজন, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার দাবি করেছেন বিএনপির এই নেতা। বিএনপি সরকার গঠন করলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে বললেন শামসুজ্জামান দুদু। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসবে তারা বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসছে। তার নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করতে চলেছে এই সরকার হবে অনেক ভালো মানের সরকার। এই সরকার বিদেশ থেকে শেখ হাসিনার সময়ে পাচার হওয়া অর্থগুলো ফেরত আনতে পারবে এবং এ ব্যাপারে তার সরকার খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করবে এমন মন্তব্য করেছেন তিনি। আগামীতে বাংলাদেশ গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের সময় সীমা দিয়েছে সেটাকে বিএনপি স্বাগত জানায়। আর এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইতিহাসের সবথেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা গ্রহণ করবে তারা আগামীতে একটি ভালো মানের সরকার গঠন করতে পারবে। সেই সরকার ফ্যাসিবাদের দোসরদের পাচারকৃত সব টাকা দেশে ফেরত এনে দেশের কল্যাণে কাজে লাগাতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিভিন্ন সময় শামসুজ্জামান দুদু বিভিন্ন মন্তব্য করে থাকেন, এটিও তার একই রকম একটি মন্তব্য। দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের রাসূলের আদর্শকে ধারণ করতে হবে বলেন আক্তার হোসেন। দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের আল্লাহর প্রিয় রসুল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে, তা না হলে দেশ পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আজ ৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। আক্তার হোসেন বলেন, দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের আল্লাহর প্রিয় রসুল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে, তা না হলে দেশ পরিবর্তন হবে না। দেশের মানুষ মক্কা বিজয়কে নিজের মধ্যে ধারণ করেছিলেন বলেই ২০২৪ সালের ৫ই অগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করেছে বলে মন্তব্য করেছেন তারা। এ সময়
রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনার সমালোচনা করে আক্তার হোসেন আরও বলেন, এটা ইসলামী দৃষ্টিতে অপরাধ, তাই সবাইকে আরও বেশি সংযমী হয়ে মানবতার পথে হাঁটতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। মানবতার পথে চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, তারপরও মানবতার পথে চলার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে হবে।